আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গতকালকে গিয়েছিলাম আমি আমার ম্যাডামের বাড়িতে। সেখানে গিয়ে তো আমার চোখ পুরো কপাল উঠে গেছে। চারপাশে গাছপালার অভাব নাই, সবুজ আর সবুজ, যেদিকে তাকায় শুধু গাছ আর গাছ, বড় বড়। বিশেষ করে বেশি ফলের গাছ সেখানে, আম, কাঁঠাল, তারপর আরো বিভিন্ন আমড়া, পেয়ারা, ডাব, তারপর আরো অনেক ফলের গাছই সেখানে ছিল। অনেক বেশি অনেক অনেক ফলের গাছ সেখানে। গাছে গাছে একদম পাকা আম ঝুলছে। আর এই লোভনীয় আম দেখে কি আর লোভ সামলানো যায়? ছোটবেলার স্মৃতি মনে করে হাতে তুলে নিলাম ইট। তারপর মনের মতো একের পর এক ইট মারতেছিলাম আম গাছে। ঢিল মেরে গাছ থেকে পাকা পাকা আম পাড়ার মজাই আলাদা। একে একে আম কুড়াতেছিলাম আর মনে হচ্ছিল যে সেই শৈশবে ফিরে গেছি আমি আবার। গাছ থেকে পেরেই একদম ফ্রেশ আর মিষ্টি আম খাবার যে স্বাদ, সেটা বলে বুঝাতে পারবো না। আর এদিকে দেখেন, আমি আম পেরে কিন্তু গাড়ির যে ব্যাগ ডেলা ভরে রাখছি। এই পাকা আমগুলো আমি মানে এক একটা ইট মেরে পারছি আর কি। তো আমার পক্ষে আর কি গাছে ওঠা সম্ভব না, আমি গাছে উঠতে পারি না। তো অনেক আম, এক একটা আম গাছেও অনেক অনেক আম হয়েছে, যেটা আপনাদের বলে বুঝতে পারবো না। তো এক একটা ইটে প্রায় 3-4টে করে আম পড়ছিল। এই দেখেন কতগুলো আম পারছি। তো আমি আরও আম পারবো, আর সাথে লেবুও ছিঁড়ছি। দেখেন কত সুন্দর সুন্দর আম। তো আমার সাথে আরও একজন হেল্প করছে, আমার এক কাকা আছে, জাকির কাকা, সেও আমাকে অনেক হেল্প করছে। আর এই দেখেন চারপাশটা অনেক অনেক সুন্দর একটা জায়গা, মানে খুব ভালো একটা জায়গা। আর কিছুদিন ধরে যে বাংলাদেশে কি পরিমাণে গরম পড়তেছে, সেটা আমি নতুন করে আর কি বলবো, সেটা আপনারা সবাই জানেন যে অতিরিক্ত গরম পড়তেছে, মানে এত পরিমাণে গরম যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। মানে এটা আপনারা সবাই জানেন যে মানে এই কি এক সপ্তাহ ধরে অনেক গরম পড়তে আছে। তো আমি গ্রামে আসছি, কিন্তু এখানেও সেম মানে গরম। আমি ভাবছি যে গ্রামে একটু গাছপালা বেশি আছে, তো একটু হালকা একটু বাতাস হয়, মানে বাতাসটা হলে একটু গরমটা কম লাগবে। কিন্তু আমার ধারণা পুরোটাই উল্টো ছিল, কারণ এখানেও সেই পরিমাণে গরম লাগতেছিল। আর আমি এত পরিমাণে ইট মারতেছিলাম যে আমি পুরোটাই ঘামে ভিজে গেছিলাম, এত পরিমাণে গরম লাগতেছিল। তারপর আমি থামিনি আর কি, ইট একের পর এক মারতেছিলাম। আর এখানে লেবু গাছ, এই দেখেন প্রচুর পরিমাণে লেবু হয়েছে, এক একটা গাছে অনেক লেবু হয়েছে। আর আমি তো এই পেশাটা, এই দেখেন কত সুন্দর সুন্দর লেবু হয়েছে আছে, মানে এক একটা গাছে অনেক লেবু হয়েছে। বিশেষ করে যে আমগুলো, অনেক আম হয়েছে, এই যে জাম্বুরা, এটা জাম্বুরা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অনেক বড় একটা এরিয়া নিয়ে তাদের বাড়ি। এই দেখেন কাঁঠাল, কত বড় কাঁঠাল, ঠিক আছে, অনেক কাঁঠাল আছে ভিতরে, অনেক গাছ, সেখানে প্রতিটা গাছে অনেক কাঁঠাল। তো আমি যেটা বলছিলাম যে তাদের যে বাড়ি, সেটা অনেক মানে জমি নিয়ে, এখানে কত শতাংশ বা কত একর জমি হবে, সেটা আমি এসব বিষয়ে আমার ধারণা নাই, তো আমি বলতে পারবো না। কিন্তু অনেক জমি এখানে। তো এখানে তেমন কেউ থাকে না আর কি, তারা সবাই বরিশালে থাকে। তো ওখানকার যে ফল ফ্রুট যা হয়, যাই হোক না কেন, সবই আর কি ওই যে আশেপাশে যারা থাকে তারাই খেয়ে ফেলে আর কি। তো আমি এই প্রথম একটা আম খাইতেছি, এই আমটা সেই মানে মানে এত পরিমাণ মিষ্টি, মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এইটা হিসাবে আর একটা গাছের আম, দুইটা গাছে আমি অনেক ভালো লাগছে। অনেক মিষ্টি, কোনো টক নাই, আর ভিতরে যে আঁশ আঁশ বলতে কিছু নেই। আর এই একটা খেজুর গাছও, তাতে অনেক খেজুর গাছ আছে। এই দেখেন কত সুন্দর খেজুর হয়েছে। তো এগুলো তারা খেতে পারবে না, কারণ এইগুলো খাওয়ার মতো মানে তারা তো শহরের বাড়িতে থাকে, আর ওখানে যে গ্রামে যে আশেপাশে যারা লোক থাকে, তারা এগুলো পাইরে নিয়ে চলে যায়, ঠিক আছে। তো যাই হোক, অনেক কিছু বললাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি আরও একটা ভিডিও নিয়ে আসতেছি, তাদের যে বাড়িটা, এই বাড়িটা নিয়ে আর একটা ভিডিও করছি। তো এই ভিডিওটা আবার কালকে দেবো, আগামীকালকে, কারণ এত বড় লং একটা ভিডিও দিলে ডাবল হয়ে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আমি ভাবতেছি যে 2 পার্টে আর কি ভিডিও দেবো। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। আর সেকেন্ড ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।